ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গব শহরের মল, রেস্তোরাঁ এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে 22শে জানুয়ারি পবিত্র করার আগে তাদের অবস্থানগুলিতে রাম মন্দিরের প্রতিরূপ স্থাপন করার জন্য একটি হুমকির সুর ব্যবহার করেছিলেন। ভার্গব 15 থেকে 21শে জানুয়ারি পর্যন্ত রাম মন্দিরের প্রতিরূপ স্থাপনের জন্য ইন্দোরের সমস্ত দোকানদার এবং মল প্রশাসনকে চিঠি দেওয়ার 15 দিন পরে এই বিবৃতিটি এসেছে। সোমবার মেয়র কাউন্সিলের সভার পরে একটি মিডিয়া ব্রিফিং এর সময় তিনি হুমকি দিয়ে বলেছিলেন, যারা সহযোগিতা করতে ইচ্ছুক নয় তারা ইন্দোরের নাগরিকদের পরিণতির মুখোমুখি হবে। এটা রাম ও রামরাজ্যের জন্য। তিনি আরো বলেন, 25শে ডিসেম্বর থেকে শহরের অনেক জায়গায় সান্তাক্লজের মূর্তি এবং ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে। যদি তা বসাতে আপনার কোনো আপত্তি না থাকে তাহলে রাম মন্দিরের প্রতিরূপ বসাতে কোনো আপত্তি থাকার কথা নয়। হুমকির সুরে ভার্গব আরো বলেছিলেন, রামের ভক্তিতে ভরা এই উৎসবে যদি কেউ কোনো কারণ ছাড়াই অসহযোগিতা প্রদর্শন করে তবে ইন্দোরের নাগরিকরা কিভাবে এর প্রতিক্রিয়া জানাতে হয় তা জানে এবং তা তারা শেখাবে। মেয়রের মতে রাম মন্দিরের পবিত্রকরণ রাম রাজ্যেরই কাজ এবং তিনি মনে করেননি যে এতে কারো আপত্তি থাকা উচিত। স্থানীয় মকতুব জানান, 22শে জানুয়ারির আগের দিন একদল হিন্দু তাদের বাড়ির ছাদে মাটির প্রদীপ জ্বালানোর দাবি নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছেছে। তবে রাম মন্দিরের প্রতিরূপ স্থাপনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো শারীরিক জোরপূর্বক ঘটনা ঘটেনি। মোহাম্মদ উবায়দ মকতুবকে বলেন, সন্ধ্যায় একদল লোক হিন্দুদের বাড়িতে গিয়ে রাম মন্দির উদ্বোধনের জন্য মাটির প্রদীপ জ্বালাতে অনুরোধ করছে। তারা মানুষকে হলুদ চাল অর্থাৎ এক ধরনের প্রসাদও দিচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মুসলিম পরিবারকে তা করতে বাধ্য করা হয়নি। তিনি আরো বলেন যে এলাকাটি সবসময় সংবেদনশীল এবং এখানে সাম্প্রদায়িকভাবে অভিযুক্ত, তবে পরিস্থিতি এখন স্বাভাবিক। सारे मॉल्स, रेस्टोरेंट्स और संस्थानों को हमने राम मंदिर की प्रतिकृति लगाने का आग्रह किया था। कहीं लोगों के मन में ये विषय था, तो मेरा उनसे ये कहना है कि यदि 25 दिसंबर से 2 जनवरी और अभी भी कई जगह पर सेंटा क्लॉज और क्रिसमस ट्री लगे हुए हैं, वो लगाने से अगर आपको आपत्ति नहीं है तो राम मंदिर की प्रतिकृति लगाने में किसी को आपत्ति नहीं होनी चाहिए। और यदि इस प्रकार से किसी ने इस राममय उत्सव में अकारण असहयोग किया तो इंदौर की जनता उनको भी जवाब देना जानती है। ये राम जी का काम है, राम राज्य का काम है। मुझे नहीं लगता कि इसमें किसी को आपत्ति होगी।